বাংলাদেশে যখন ট্রফি ট্যুরে চ্যাম্পিয়ন্স ট্রফি এসেছিল, আপনারা দেখেছেন যে ট্রফির আশেপাশে ৮টা ছবি ছিল ৮ দেশের ৮ তারকার। সেখানে ছিলেন লিটন দাস। কিন্তু সেই লিটন দাস বাংলাদেশ দলে নেই। চ্যাম্পিয়ন্স ট্রফির যে দলটা দেওয়া হয়েছে সেখানে, মানে বাংলাদেশের সবচেয়ে বড় তারকা হিসেবে ওই যে ট্রফি ট্যুরের সব জায়গাতেই যে ৮টা ছবি ছিল সেখানে লিটন দাস ছিল, মানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন সেই ট্রফি ট্যুরের যে আয়োজন ছিল সেখানে, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই। আপনি কি নিশ্চিত হয়ে বলতে পারবেন যে লিটন দাস চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন না বা থাকবেন না? এটা বলা কিন্তু কঠিন। এখন যে অবস্থায় রয়েছে প্লেয়ারদের, বিশেষ করে লিটন দাসের এবং ইমনের, তাতে মনে হয় বড় একটা সুযোগ তার জন্য অপেক্ষা করছে। যদিও অনেকে বলছেন যেহেতু ওয়ানডেতে ভালো করতে পারেননি, সেই দিক থেকে হয়তোবা তাকে দলে নেওয়া ঠিক হবে না। তারপরেও সাম্প্রতিক পারফরমেন্সটা তো খুবই 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 জরুরি। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যাকে নেওয়া হয়েছে লিটনের জায়গায়, তিনি তো একেবারে ভালো করতে পারছেন না। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে সেই ইমন কিন্তু ওয়ানডেতে এখনো একটা ম্যাচও খেলেননি। ইমন এবারের বিপিএল এর সবশেষ ম্যাচে চিটাগং কিংস এর দল থেকেই বাদ পড়েছেন, মানে একাদশ থেকেই বাদ পড়েছেন। 60টা ম্যাচ খেলেছেন, 14 করে রান করেছেন, 103, এবং তার স্ট্রাইক রেট মাত্র 125। হ্যাঁ, মাত্র বলছি কারণ তার তার বয়সী যারা বা তার সাথে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের স্ট্রাইক রেটটা প্রায় 150। লিটন দাসেরই কিন্তু 148 স্ট্রাইক রেট, মানে দুইজনের মধ্যে এই জন্য তুলনা হচ্ছে কারণ দুইজন আছেন একটা পজিশনে বা একটা জায়গার জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তো লিটন দাস কেন এখন এগিয়ে যাচ্ছেন দেখুন। সবশেষ 5 ম্যাচে বিপিএল এ কেমন করেছেন? 25 রান করেছেন, 73 করেছেন, রান করেছেন 13, 125 এবং 70। তার মানে সব সবশেষ 5টা ইনিংসে লিটন দাস অসাধারণ পারফরমেন্স করেছেন এবং তার ব্যাটিং সেন্স, তার স্ট্রোক গুলো, তার শর্ট অ্যাবিলিটি এবং চার হাত দিয়ে শট খেলা, সব দিক দিয়েই লিটন দাস যেন আগের আত্মবিশ্বাসটা ফিরে পেয়েছেন। সেই দিক থেকে বলতে হচ্ছে যে লিটন দাসকে নিয়ে কিন্তু এখনই ভাবতে শুরু করেছে ম্যানেজমেন্ট। কারণ আমি আবারও বলছি, হয়তোবা অন্য কেউ হলে এই আলোচনাটা হতো না, যেহেতু ইমনের জায়গাতে সেই জন্য আলোচনা বেশি হচ্ছে। কারণ ইমন এখনো জাতীয় দলের হয়ে ওয়ানডে খেলেননি, ওয়ানডেতে এখনো অভিষেক হয়নি এবং এবারে বিপিএল এ একেবারে রানে নেই। একটা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-20 খেলেছেন, সেখানে খুব ভালো একটা স্টার্ট পেয়েছিলেন, ভালো রানও করেছেন, কিন্তু ওয়ানডে তো খেলেননি। ওয়ানডে সেই চাপটা, প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাবেন, সেই জায়গায় লিটন আরো এক্সপিরিয়েন্স। লিটন সবশেষ 2টা বিশ্বকাপে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন। ওয়ানডে বিশ্বকাপে মাহমুদুল্লাহ রিয়াদ করেছেন সর্বোচ্চ রান দেশের হয়ে, দ্বিতীয় সর্বোচ্চ লিটন দাসের। এরপর টি-20 ওয়ার্ল্ড কাপে লিটন দাস করেছেন দ্বিতীয় সর্বোচ্চ রান, সবার সবচেয়ে বেশি করেছিলেন তৌহিদ হৃদয়। তার মানে একেবারে যে খারাপ করেন বিশ্ব মঞ্চে তেমনটা নয়, দেশের মধ্যে ভালো করেন। হ্যাঁ, আপনি বলতে পারেন যে বিদেশি তারকাদের সাথে বা ওই রকম রান করতে পারে না, কিন্তু দেশের যারা ভালো করছে তার মধ্যে তো একজন আছে লিটন দাস। সেই দিক থেকে অবশ্যই এগিয়ে থাকছে। তবে আরো একটা বিষয় জানে রাখতে হবে বা মাথায় রাখতে হবে যে হঠাৎ করেই একজন ইয়াং স্টারকে দল থেকে বাদ দেওয়া যায় না। সেই জায়গাতেই ম্যানেজমেন্টের একটু কনফিউশন বা একটু দ্বিধা আছে। আমি কথা বলেছি বেশ কয়েকজনের সাথে, সেটা ম্যানেজমেন্টের অবশ্যই। তারা বলেছেন যে এখনই কিন্তু কোনো কিছুই মানে একেবারে নাকচ করে দেওয়া যাচ্ছে না। আমি একেবারে জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা কি বলতে পারেন যে লিটন দাসকে একবারে নেবেন না, বা যত যাই হোক না লিটন দাস থাকবেন না চ্যাম্পিয়ন্স ট্রফিতে? কেউই কিন্তু একবার উত্তর দিতে পারেনি। বলেছেন দেখার অপেক্ষা বা একটু অপেক্ষা করতে হবে, এবং এটাও বলেছেন, সাথে যোগ করেছেন যে ইমনের পারফরমেন্সটা একটু হলেও শঙ্কা তৈরি করছে, একটু হলেও ভাবাচ্ছে। তার মানে এখানে একটা উত্তর পেয়ে যাচ্ছেন। এখনো ম্যাচ রয়েছে বেশ কয়েকটা করে, সেখানে যদি ইমন সুযোগ না পান, ভালো না করেন, এবং লিটন দাস যদি এরকম ফর্ম ক্যারি করেন এবং তার যে আত্মবিশ্বাস ব্যাক করেন, তাহলে কিন্তু তাকে বাদ দিয়ে রাখা বা দলে না রাখাটা সেটাই বড় চ্যালেঞ্জ হয়ে যাবে। কারণ এই যে জুনিয়র তামিমের সাথে পার্টনারশিপ ভালো হচ্ছে, এই জুনিয়র তামিম চ্যাম্পিয়ন্স ট্রফির দলে আছেন, সেই কম্বিনেশনটাও কিন্তু ইম্পর্টেন্ট দলের জন্য, এবং দুজনেই টপ অর্ডারে ওপেন করতে পারবেন। লেফটি রাইটি কম্বিনেশনটাও ভালো হবে, কারণ আমরা দেখেছি সৌম্য সরকার, জুনিয়র তামিম এবং ইমন তিনজনে লেফটি। যদি লিটন দাস আসেন তাহলে কিন্তু সেটা অনেক বেশি ব্যালেন্স হয়ে যায়। সেই দিক থেকে লিটন দাস মনে হয় দিনকে দিন ওই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঢোকার যে পথটা সেখানে অনেকটা এগিয়ে যাচ্ছে। তারপরে ইমনের জন্য সুযোগ আছে, এবং হঠাৎ করে হয়তো ইমনকে বাদ দেওয়া যাবে না বা দেওয়ার চেষ্টা করবে না। তারপরেও শেষ পর্যন্ত লিটন দাস এই ফর্ম ক্যারি করলে হয়তোবা ঢুকে যাবেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আশা করি আরো আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব।